হাই, আমি শিমুল। আজকে কথা বলবো পরিচালক ড্যাস্টিন ডার্নিলের নির্মিত স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে। আগের সিনেমাগুলোতে সে সবসময় টনি স্টার্ককে খুশি করার চেষ্টা করত, আর তার অনেক কিছুই টনি স্টার্কের দেওয়া ছিল। কিন্তু এই ছবিতে স্পাইডারম্যান অবশেষে এমন একজন যে নিজের মতো করে কাজ করেছে। টম হল্যান্ডের আগের স্যুটটি স্টার্কের বানানো ছিল, তাই সেটি অনেক বেশি নিখুঁত মনে হতো। এই স্যুটে প্রায় সব ধরনের সুবিধাই ছিল, কিন্তু এই ছবির স্যুটটি দেখলে অসাধারণ। এটি কোনো যান্ত্রিক স্যুট নয়, কাপড় দিয়ে তৈরি। এমনকি কাপড়ের বাজগুলোও স্পষ্ট দেখা যায়। এই সিনেমায় সম্ভবত স্পাইডারম্যানের সেরা সুইং দৃশ্যগুলো রয়েছে। সবকিছুই দারুণ দেখায়। ক্যামেরার কাজও খুব বাস্তবসম্মত লাগে। কিছুটা কাঁপা কাঁপা মুভমেন্ট তা বাস্তব অনুভূতি দেয়। এই ছবিতে টম হল্যান্ড পিটার পার্কার হিসাবে তার সেরা অভিনয় করেছে। আমি এই সিনেমার প্রতিটি মুহূর্ত খুবই উপভোগ করেছি। এটি অন্ধকার, বিষণ্ণ, গম্ভীর, আবার মাঝে মাঝে কমেডিও আছে। আমার খুব ভালো লেগেছে। ব্রুস ব্যানার অর্থাৎ হাল্কের একটি বিস্তৃত উপস্থিত রয়েছে, যা ভক্তদের খুব ভালো লাগবে। এটি শুধু ফ্যান সার্ভিস নয়, গল্পের জন্যও গুরুত্বপূর্ণ ছিল। অ্যাকশন দৃশ্যগুলো খুবই আক্রমণাত্মক ও সহিংস। সিনেমাটি অসাধারণ, প্রতিটি দৃশ্যই উপভোগ্য। আমার কাছে এটি একেবারে নিখুঁত লেগেছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, তবে সেটি রহস্যই থাকুক। আমি এ নিয়ে কিছু বলবো না। এটার সম্বন্ধে জানতে হলে আপনাদেরকে সিনেমাটি দেখতে হবে। সব মিলিয়ে আমি সিনেমাটি খুব ভালোবেসেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। হয়তো কেউ বলবে তারা শুধু অর্থ উপার্জনের জন্য এটি বানিয়েছে, কিন্তু আমার কাছে এটি একবারে নিখুঁত। আমি এই সিনেমাকে 5-এর মধ্যে 4 দেব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিভিন্ন মুভির এক্সপ্লেনেশন শুনতে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। টাটা, বাই বাই।